আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড ২০২৩ সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীলের উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করি, আমাদের এক্স এর জনসংখ্যা বোঝাচ্ছে, ওয়াইতে বৈশ্বিক উষ্ণতা এবং জেড এর সুনামি বোঝাচ্ছেন। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নতেই বলা হচ্ছে কার্বন দূষণ কাকে বলে। সো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটার পরিমাণটা বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে কার্বন দূষণ। আমাদের খ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নদ নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ার কারণটা ব্যাখ্যা করতে। সো আমাদের নদ নদীর মধ্যে, যে আমাদের দেশের নদ নদীতে অনেক পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে পানি দূষণ এবং নদী ভরাট হওয়ার কারণে আমাদের মাছের যে আবাসস্থলগুলো রয়েছে সেগুলো সংকটের মুখে পড়েছে। লবণাক্ততা, অ্যাসিড বৃষ্টির প্রভাব ইত্যাদির জন্য বেশিরভাগ মাছ আসলে টিকে থাকতে পারছে না। এ সকল কারণেই নদ নদীর মধ্যে মাছের সংখ্যাটা কমে যাচ্ছে। তাই আমরা বলতে পারি আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি, সেটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এই জন্য আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের বৈশ্বিক উষ্ণতার যে ক্ষতিকর প্রভাবগুলো আছে ওগুলোকে কমাতে আমাদের জনসংখ্যাকেও নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। আমাদের গতে বলছে যে জেড দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। জেড বলতে সুনামি বুঝে, অর্থাৎ বন্দরের ঢেউ। এইটা আসলে কেন হয়, এই কারণটা আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলেছে। সো বলা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত জেড দুর্যোগটি হলো সুনামি। এটা একটা ভয়াবহ সামুদ্রিক প্রাকৃতিক দুর্যোগ, মানে সমুদ্রে হয়, যা মূলত সমুদ্রের তলদেশের মধ্যে বিভিন্ন রকমের ভূতাত্ত্বিক ঘটনার ফলে উৎপন্ন হয়। সুনামি অল্প সময়ে উপকূলীয় এলাকার মধ্যে ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। সাধারণত সমুদ্র তলের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে সুনামিটা সৃষ্টি হয়। যখন একটা প্লেট অন্য একটা প্লেটের ধাক্কা খায়, তখন সেখানে কি হয়, প্রচুর পরিমাণে ভূমির মধ্যে একটা কম্পন হয় এবং সেটা সমুদ্রের বিশাল একটা অংশের মধ্যে ভাঙন বা স্থানচ্যুতি ঘটে। ব্যাপারটা হলো এরকম যে আমাদের মাটির মধ্যে বিভিন্ন রকমের প্লেট থাকে, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এভাবে আছে। এখন আমার সামহাও এই প্লেটটা এখান থেকে এরকম নিচে পড়ে গেল, তাহলে আমার এই প্লেটের উপরে যে পানিটা আছে সেটাও নিচের দিকে নেমে যায় না। সো এই জিনিসটাই হয়, আসলে স্থানচ্যুতি ঘটে এবং এর কারণে বিপুল পরিমাণে জলরাশি স্থানচ্যুত হয়ে যায়, মানে নিজ জায়গা থেকে সরে যায় এবং সেখানে একটা শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউটা সমুদ্রের গভীরে খুব একটা বোঝা যায় না, বাট যত ঢেউটা হলো তীরের কাছাকাছি আসে তখনই তার উচ্চতার গতিটা অনেক বেড়ে যায় এবং এটা একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে পরিণত হয় এবং সেটা সমুদ্রের তীরবর্তী যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে এক ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে ফেলে এবং সেখানে আসলে এভাবে করেই সুনামির উৎপত্তি ঘটে। চলে যাবো আমাদের ঘ নম্বর প্রশ্নে। বলা হচ্ছে এক্স এর বৃদ্ধি নিয়ন্ত্রণ হলে। এক্স মানে জনসংখ্যা, তাহলে এই যে জনসংখ্যা ধীরে ধীরে যে বৃদ্ধি পাচ্ছে, এটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ওয়াই এর রেহাই মানে ওয়াই থেকে রেহাই পাওয়া সম্ভব, মানে বৈশ্বিক উষ্ণতা থেকে রেহাই পাওয়া সম্ভব। এটাকে তোমাকে বিশ্লেষণ করতে বলছে, এটা তো ট্রু ডেফিনেটলি। বলা হচ্ছে আমাদের উদ্দীপকের এক্স হলো জনসংখ্যা এবং ওয়াই হলো বৈশ্বিক উষ্ণতা। জনসংখ্যা বৃদ্ধির সাথে ডেফিনেটলি বৈশ্বিক উষ্ণতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জনসংখ্যা যত বেশি বাড়বে মানুষের চাহিদাও কি হবে, তত বেশি বৃদ্ধি পাবে এবং এর ফলে আমাদের পরিবেশের ওপরেও কিন্তু চাপ বাড়তে থাকবে। আমাদের এই যে বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণটাই হলো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। যানবাহন, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এগুলো থেকে নির্গত যে গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, এগুলো বায়ুমণ্ডলের মধ্যে জমা হয়। আমাদের জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সকল ব্যবহারের পরিমাণটা বাড়ে এবং আমাদের গ্রিনহাউস গ্যাসের নিঃসরণটাও বেড়ে যায়। এছাড়া বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থান, খাদ্য এবং অবকাঠামো তৈরির প্রয়োজনে বনভূমি ধ্বংস করা হয়। ফলে গাছপালার সংখ্যা কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাটাও হ্রাস পায়। এর ফলে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে কি হয়, গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়ে আমাদের তাপমাত্রাটাও বেড়ে যায়। তাহলে এই যে ঘটনাগুলো যে ঘটে, তাহলে বলতে পারি যে আমরা যদি আমাদের জনসংখ্যাটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের বৈশ্বিক উষ্ণতাটাও কি হবে, নিয়ন্ত্রণে চলে আসবে। এটাকেও কমানো আসলে সম্ভব। সো আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।